This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চূড়ান্ত ভোটার তালিকায় অ্যাডজুডিকেশনের নাম আর তার জেরে আতঙ্কে মানসিক চাপে আত্মঘাতী হলেন মগরাহাট পশ্চিম বিধানসভার ঘোলা পাড়ার বাসিন্দা রফিক আলী গাজী। 41 বছরের এই ব্যক্তির 3 সন্তান রয়েছেন, 2জন ছেলে এবং 1জন মেয়ে। একমাত্র উপার্জনকারী। তাকে এসআইআরের নোটিশ পাঠানো হয়েছিল। এরপর তিনি সেই নোটিশ অনুযায়ী সমস্ত নথি জমা দিয়েছিলেন, কিন্তু তারপর তার রফিক আলী গাজী এবং তার পরিবারের আরও 4 জনের নাম অ্যাডজুডিকেশনে নথিভুক্ত হয়েছে। তারপর থেকেই তিনি আতঙ্কে ভেঙে পড়েন। তিনি সমস্ত জায়গায় ছোটাছুটি করেছেন, সমস্ত জায়গায় তিনি দ্বারস্থ হয়েছেন, কিন্তু সুরাহা মেলেনি। অবশেষে গতকাল সন্ধ্যা নাগাদ এই বাড়ির মধ্যেই তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। রাতেই পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। ঘটনার পর থেকে ব্যাপক আলোড়ন ছড়িয়েছে এলাকায়, কারণ এই 141 নম্বর বুথে আরও 111 জন বাসিন্দার নাম অ্যাডজুডিকেশনে রয়েছে। কি কেন এলো, কি কারণে এলো? কারণ এই অ্যাডজুডিকেশনে নাম নথিভুক্ত থাকা বাসিন্দারা সকলেই এসআইআরের নোটিশে ডাক পড়েছিল। তারা কিন্তু সমস্ত নোটিশ অনুযায়ী সমস্ত নথি জমা করেছিলেন নির্বাচন কমিশনের কাছে। তারপরও কেন অ্যাডজুডিকেশনে এলো তাদের নাম, তা নিয়েই প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। তবে এই মৃত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তারা অভিযোগ তুলেছেন নির্বাচন কমিশন একেবারেই বেছে একেবারে নির্দিষ্ট একটি গোষ্ঠীকে তারা টার্গেট করছে, এবং যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। তবে ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে উস্তি থানায় নির্বাচন কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এখন দেখার এই অভিযোগের ভিত্তিতে পুলিশ কী ব্যবস্থা নেয়। যদিও তৃণমূল নেতৃত্ব পরিবারের সম্মতি নিয়ে দেহ নিয়ে আজ দুপুরের পর তারা উস্তি থানা ঘেরাও করার কথা রয়েছে। ফলে এক প্রকার রাজনৈতিক পারদ যেমন বাড়ছে এবং এই মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, ওনার আব্বার আধার কার্ড, ওনার আব্বার মার আই কার্ড সব নিয়ে জমা দিয়ে দিয়েছিল, জায়গার দলিল জেরক্স। তারপরে ফেরত আসতে সবার খালি দুটো পায়ে জড়িয়ে ধরতেছে আর বলতে আমি গোলায় দড়ি দিয়ে মরবো। আমার খালি কাগজ ফেরত আসতেছে, তোমরা কি ঠিক করে দিচ্ছ, আমার তুলে নে মারবে, আমার কেটে ফেলে দেবে, আমি ওর থেকে আত্মহত্যা করবো বলে কালকে আমাদের বাড়ি থেকে ওখান থেকে গোলায় দড়ি দিয়ে মারা গেছে। তখন আপনারা কোথায় ছিলেন? ওর জামা কাপড় কিনতে পেয়ে দিয়েছে দেওয়ার, ওই নাতিদের দুটো জামা বালে কিনে নিয়ে আসে আর ওদের কালকে দিয়ে আসবে আর বলে পেটে দেয় আর গোলায় দড়ি দেয়। কি কমপ্লেন করেছেন পুলিশের কাছে? যে আসার জন্য আমার স্বামী মারা গেছে। বলছি যে থেকে সবার প্রথম আমার ফেরত হয়েছিল, ঠিক আছে, তা আসতে ফের কাগজপত্র সব ঠিকঠাক জমা দিয়েছিলাম, তা দিতে আমার মার আমার আব্বার সবার ফেরত হয়েছে। তা ওইটা আমি বলিনি আমারটা, আর বাইরে সবাই দোকানে বসে গল্প করতো এই তোদের ফেরত হয়েছে। তা ওই করতে তা প্রত্যেকদিন বলতো যে আমি মারা যাবো, গোলায় দড়ি দেবো, তার গায়ে বলতো। তা কালকে মা এসে সব জামা কাপড় কিনতে গেছেন, আমি একটু দোকানে গিয়েছি, দোকানতে আসতে পারিনি, গোলায় দড়ি দিয়ে মারা গেছে। পুলিশের কাছে জানিয়েছি যে এসআইআরের জন্য মারা গিয়েছে। আগেও নাম ছিল না, হিয়ারিংয়ে উনি গিয়েছিলেন। তারপরে চূড়ান্ত লিস্ট 28 তারিখে বেরোতে 28 ফেব্রুয়ারি, তাতেও যখন নাম নেই বারবার ছোটাছুটি করে এবং এসআইআর আতঙ্কে আমার কাছে গতকালও গিয়েছিল আত্মহত্যা যখন করে, তার আগেই সকালে গিয়েছিল, সন্ধ্যায় আত্মহত্যা করে। আমরা নির্বাচন কমিশনার, কেন্দ্রীয় নির্বাচন কমিশনার এবং রাজ্যের নির্বাচন কমিশনার মনোজ আগরওয়াল এবং জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আমরা লিখিত কালকে কমপ্লেন করেছি। কোথায় করেছেন? আমরা উস্তি থানাতে করেছি। উপযুক্ত যাতে ব্যবস্থা হয় এবং আইনত যাতে শাস্তি ওনারা পায়। উস্তি থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা।